2014 সালে এই যে আমাদের কুলাঙ্গার জাতীয় পার্টি, এই কুলাঙ্গারের জাতীয় পার্টির কারণে 2014 সালে 5 জানুয়ারিতে মাস্কট নামে কিছু আমার নেতৃত্বে আপনারা রসুন্দি থেকে হাজার হাজার নেতাকর্মীরা ঢাকায় মার্চ করেছিলেন, পুলিশ হামলা করেছিল, র্যাব পুলিশ হামলা করেছিল। সেদিন যদি আওয়ামী লীগের সাথে যদি জাতীয় পার্টি আঘাত করে এই পতিত স্বৈরাচারের সাথে যদি নির্বাচনে না যেত, সেদিনই শেখ হাসিনার স্বৈরাচারের পতন হতো। 2014 সালের 5 জানুয়ারির আগে তার পতন হতো। এই দীর্ঘ দিনগুলি আজকে তারা ক্ষমতায় ছিল, দীর্ঘ প্রায় 8 বছর ক্ষমতা দেখেছে এই জাতীয় পার্টির জন্য। সেখানে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ তারা ফাঁকা মাঠে গোল দিয়েছে। প্রশাসন যন্ত্র ব্যবহার করে বিএনপিকে মাঠের বাইরে রেখে ভারতের পররাষ্ট্র সচিব সুজতা সিং এসে জোর জবরদস্তি করে দেখলাম সে অ্যারেঞ্জমেন্ট করে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়েছিল। সেই নির্বাচনে জাতীয় পার্টি বয়কট করলে শেখ হাসিনা নিশ্চিত পরাজয় হয়তো। শেখ হাসিনা তো বারবারই জাতির সাথে বেমানি করেছে, তাদের পালিয়ে যাওয়ার ইতিহাস আছে। শেখ মুজিব পালিয়ে গিয়েছিল স্বাধীনতার ঘোষণা না দিয়ে। তিনি বাংলাদেশের মানুষকে তার বিপদের মুখে ফেলে সেই দেখেছিলাম 1971 সালে সেই 25 কালো মাস কালো রাত্রিতে তিনি গোপন আজাদ করে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছিলেন। কিন্তু জিয়াউর রহমান একটি সৈনিক হিসেবে, মেজর হিসেবে তিনি সেদিন জীবনকে বাজি রেখে তিনি বলে আই রিভল্ট। তিনি রিভল্ট করে স্বাধীনতার ঘোষণা দিয়ে 9 বার যুদ্ধ করে বাংলাদেশের মাটিটাকে তিনি দেশ স্বাধীন করে বেড়াকে ফিরে গিয়েছিলেন, পালিয়ে যান নাই। যেমন তার পিতা শেখ মুজিব পালিয়ে গিয়েছিল, শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, তাই পালিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে। এবারে বলেছিলেন শেখের বেটি পালায় না। আমরা কি দেখলাম কোথায় গেলেছেন শেখ হাসিনা? পালিয়ে সে বেঁচে গেছেন, তিনি জীবন বাঁচিয়েছেন, কিন্তু তার দলকে বাঁচাতে পারেন নাই। আওয়ামী লীগ আজকে কোথায়? আওয়ামী লীগকে দেখা যায়? আওয়ামী লীগ আজকে কোথায়? আওয়ামী লীগের আজকে কোনো অস্তিত্ব না। যে তারা বলেছিল খেলা হবে, খেলা হয়েছে। 5 তারিখে আল্লাহর তরফ থেকে খেলা হয়েছে। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আওয়ামী লীগ মনে হয় চির বিদায় হয়েছে জনগণ থেকে। আর বাংলাদেশের মানুষ আর গণহত্যাকারীদেরকে রাজনীতি করার নৈতিক অধিকার দিবে না। ইতিমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসাবে ছাত্রলীগকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন হাইকোর্টে আদালতে তারা রিট করছে সে আওয়ামী লীগের সন্ত্রাসী দলকে বিলুপ্ত করার জন্য। কারণ জানে আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচার দালালীয় সরকার, মাফিয়া সরকার, একটি জালিম সরকারকে এই দেশের মানুষ আর রাজনীতিতে আসতে দেখতে চায় না। আবার তাদের উত্থান হোক, আপনারা কি চান? এই তাদেরকে ডক্টর ইউনূস বলেছেন দ্রুত সময়ের মধ্যে তিনি সংস্কার শেষ হলে তিনি নির্বাচন দিবেন, তিনি নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন। সংক্ষিপ্ত সময় হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা তার সেই বক্তব্যকে সাধুবাদ জানাই, কিন্তু এই সংস্কার কবে নাগাদ শেষ হবে এটা আপনারা জানতে চান না কি? এটা কি অনির্দিষ্টকালের জন্য বছরের পর বছর থাকবো? আপনি চান? তারা সেটা চায় না। আপনারা চাই যে তারা একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ দিবে কবে নাগাদ আমরা নির্বাচন দিবেন। একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে সার্চ কমিটি করেছেন। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিবেন, দিয়ে রোড ম্যাপ দিয়ে আপনারা সবসময় চলে যাবেন। এই দেশের মানুষ আপনাদেরকে সম্মান করবে। আমরা প্রোগ্রাম দিতাম, চশমাওয়ালা বোমা দিয়ে চালান করেছিল। এই 2014 সালে এই যে আমাদের কুলাঙ্গার জাতীয় পার্টি, এই কুলাঙ্গারের জাতীয় পার্টির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু একটা সভাপতি আমরা আগামী দিনে ওনাকে বেতন খাতা দেওয়া যখন জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, বেতন খাতা দিয়ে জিন্দাবাদ।